রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা হরি 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 বল হরি হরি বল এক পা দুপা করে ভগবান গিয়ে দাঁড়ালেন সম্মুখে। লালা কে? আমি পূজারি, প্রসাদ এনেছি তোমার জন্য, খেয়ে নাও। লালা কিন্তু প্রভুকে চিনতে পারলেন না মা। প্রসাদ সেবা করবার পর প্রভু আবার চলেও গেলেন। হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেল। মন্দিরের প্রকৃত যে পূজারী সে মনে মনে ভাবলেন, যাই বৃষ্টি থেমেছে, এবার প্রসাদটা দিয়ে আসে। বারান্দায় এসে দেখছে থালাতে আর কোনো প্রসাদ নেই। ভাবছে হয়তো কোনো ভক্ত এসে প্রসাদ নিয়ে চলে গেছে। যা, ঘরে তো আরো আছে, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদ কিছুটা নিয়ে এবার প্রকৃত যে পূজারী সে গুহার মধ্যে যাচ্ছে। গিয়ে ডাকছে, লালা লালা। কে? একটু দেরি হয়ে গেল গো, প্রচণ্ড বৃষ্টি বাইরে, তাই একটু দেরি হয়ে গেছে। এই দেখো এনেছি প্রসাদ, খেয়ে নাও। তুমি প্রসাদ খাবে বলেছিলে না? প্রসাদ? আমি তো খেয়েছি। প্রসাদ খেয়েছো? কে দিয়েছে তোমায়? কেন? তুমি তো এলে, আমাকে প্রসাদ দিলে, আর আমি প্রসাদ সেবা করার পর তুমি চলেও গেলে। আমি এসেছিলাম? লালা, আমি তো আসিনি। তুমি আসনি? তবে কে এসেছিল? তোমার মতো দেখতে, তোমার মতো রূপ, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠ, ঠিক তোমারই মতো আমাকে প্রসাদ দিয়ে চলে গেল। বিশ্বাস করো লালা, আমি কিন্তু তোমার কাছে আসিনি। পূজারি, তবে কে এসেছিল আমার কাছে? একটিবার বলো না। পূজারি বলছে, লালা তুমি চিনতে পারোনি তাকে? সে এসেছিল তোমার কাছে, তুমি তাকে চিনতে পারলে না লালা। পূজারি, তুমি কার কথা বলছো? বলো না কে এসেছিল আমার কাছে। লালা, তুমি এখনো বুঝতে পারছো না কে এসেছিল তোমার কাছে? বারবার কেন জিজ্ঞাসা করছো লালা? পূজারি, আমাকে বলে দাও, তবে কি প্রভু এসেছিল? সে কি এসেছিল আমার কাছে? পূজারি বলে উঠলেন, লালা মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করার তিনি সবার অন্তরে সে যে মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, বলার কিছু না। আমার বলার কিছু না, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু না।
তুমি করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। ছুটতে ছুটতে গুহা থেকে বাইরে বেরিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, একটিবার বলে দাও, কেন তুমি আমার সঙ্গে এমন ছলনা করে যাচ্ছ? কি অপরাধ আমার? একটিবার বলো প্রভু, আর কত কাঁদাবে তুমি আমায়, আর কত কাঁদাবে? বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বলছে, বাবাজি, একটিবার বলবে তুমি কেন আমায় মন্ত্র দিচ্ছ না, কেন আমার দীক্ষা হচ্ছে না? বলবে, আমি তাকে কাছে পেয়েও হারিয়েছি বাবাজি, সে দেখা দিয়েও চলে গেছে, আমি তাকে চিনতে পারিনি। বাবাজি বলছে, লালা, এখনো তোমার মন্ত্র পাওয়ার সময় হয়নি, তুমি ফিরে যাও, সময় হলে আমি তোমায় নিজে এসে মন্ত্র দিয়ে যাব। বাবাজি, কি আমার অপরাধ? কেন এখনো তুমি আমায় দীক্ষা দেবে না? কোন কারণে তুমি দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? আজ তোমায় বলতেই হবে, না হলে তোমার চরণ ছেড়ে আমি যাব না। বাবাজি বললেন, তবে শোনো, তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে, কারোর ঘর বাদ দেবে না, কিন্তু লালা, তুমি প্রত্যেকের দ্বারে ভিক্ষা করেছ, জগৎ শেঠের ঘরে কেন ভিক্ষায় যাওনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু পুরানো দ্বন্দ্ব আছে, সেই জন্য যায়নি। দ্বন্দ্ব? কি জন্য? তুমি যখন জমিদার ছিলে, তুমি যখন জমিদারি রক্ষা করতে, তখন তোমার দ্বন্দ্ব ছিল, কিন্তু আজ তো তুমি আর জমিদার নও, আজ তো তোমার সেই জমিদারি নেই, তবে দ্বন্দ্ব কেন থাকবে লালা? শোনো, যার সঙ্গে তোমার দ্বন্দ্ব আছে, তার ঘর থেকে যদি তুমি এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে আনতে পারো, তবেই আমি তোমায় মন্ত্র দেব। নিতাই গৌর হরি বল। এখান থেকে আমাদের একটা জিনিস বোঝা হলো, মা, কারোর প্রতি যদি আমাদের কখনো কোনো ক্রোধ বা হিংসা থেকে থাকে, তাহলে আপনার বাড়িতে যতই আপনি বৈষ্ণব সেবা দেন, হরিবাসর করুন, যজ্ঞ করুন, সবে কিন্তু বৃথা হয়ে যাবে। যদি কারোর সঙ্গে দ্বন্দ্ব থাকে, তার ঘরে গলবস্ত্রে মাথা নত করে ভিক্ষা করে আনতে হবে এবং তাদেরকে নিমন্ত্রণ করতে হবে। তারা যদি আপনার ঘরে আসে, সসম্মানে তাদের সেবা দিতে হবে, তবেই কিন্তু আপনার এই ভগবৎ সেবা সার্থক হবে। তাই কখনো ভিতরে হিংসা নিয়ে, ক্রোধ নিয়ে, দ্বন্দ্ব নিয়ে, বিবাদ নিয়ে কোনোদিন ভগবৎ কৃপা লাভ করা যায় না। যাও লালা, যার সঙ্গে এতদিনের শত্রুতা, এতদিনের দ্বন্দ্ব, তার ঘরে গিয়ে নতমস্তকে ভিক্ষা করে নিয়ে এসো, তবেই তোমার দীক্ষা হবে। আমাদের এ জগতে অনেকে আছে, দেখবেন কারোর সঙ্গে যদি একটু গণ্ডগোল ঝগড়া হয়ে যায়, দেখবেন বাড়িতে কোনো শুভ কাজ করলে তাকে নিমন্ত্রণ না করে, তাকে বাদ দিয়েই হরিবাসর বা যে কোনো ভালো কাজ করা হয়। কেন না? ওদের সঙ্গে কথা বলি না, ওদেরকে ডাকবো না। অনেক জায়গায় আছে, এরকম হয়। কিন্তু এই ধরনের শুভ কাজে জানবেন আপনার অর্থটাই শুধু ব্যয় হবে, কাজের কাজ কিছু হবে না। সবার আগে চাই দীনতা, দীনতা না থাকলে ভগবৎ কৃপা লাভ করা যায় না। কি করলেন? লালা ভিক্ষার ঝোলা নিয়ে বাবাজির কথা মতো জগৎ শেঠের দ্বারে এসে দাঁড়ালেন। নিতাই গৌর হরি বল। মস্ত বড় জমিদার লালা জগৎ শেঠের দ্বারে এসে তার মুখে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, কাঁধে ভিক্ষার ঝোলা, মুখে চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। আহা, দাঁড়িয়ে দেখছে সর্বনাশ, এ তো মস্ত বড় জমিদার, সে আমাদের দ্বারে দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে ভিখারি স্বরূপ কিছু দামি দামি রত্নে একটা পুটুলি নিয়ে যেই না দিতে গেছে, লালা বলে উঠলেন, ও দাঁড়ি, তুমি যেগুলো এনেছো আমি তো নিতে পারবো না, এত দামি দামি মূল্যবান রত্ন নিয়ে আমি কি করব? নিয়ে যাও।
আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। তোমাদের যে জমিদার আছে তাকে একবার ডেকে নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে আমি চলে যাব। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়। আমি ধনী ভিখারি গো, আমি ধনীর ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই দুয়ারে দাঁড়াই নয়। আমি ধনী ভিখারি নই গো, আমি ধনীর ভিখারি নই। আমি ধনীর ভিখারি নই, আমি ধনীর ভিখারি নই। তা যদি এক মুষ্টি ভিক্ষা, তবে হবে ওই গুরু পদে দীক্ষা। দাও যদি মোরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। আমি পাবো দর্শন ব্রজেন্দ্রানন্দ। আমি পাবো দর্শন ব্রজেন্দ্রানন্দ। পাবো দর্শন ব্রজেন্দ্রানন্দ। ওগো সে কথা তোমারই কই। ধনীর ভিখারি নই, আজ আমি ধনীর ভিখারি নই, আজ আমি ধনীর ভিখারি নই। শুধু একটিবার তোমাদের জমিদার বাবুকে একবার নিচে নামিয়ে নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়েই আমি চলে যাব। আমার এসব ধন ঐশ্বর্যের প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার বহু পুরানো শত্রু আপনার দ্বারে এসে দাঁড়িয়ে আছে, আপনার হাত থেকে ভিক্ষা নেবে বলে। আমার শত্রু? কে সে? আর কে? আপনার পুরানো শত্রু আর কে? ওই যে লালা বাবু। লালা আমার দ্বারে এসেছে? হ্যাঁ, আপনার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে চলে যাবে। জগৎ শেঠ বলছে, বেশ, আমি দেখতে চাই তাকে। এক পা দু পা করে নিচে নেমে এলেন। এসে দেখছেন কি, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখের দিকে তাকিয়ে আছে। জগৎ শেঠ জিজ্ঞাসা করছে, তুমি যে বেশে আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এটা তোমার কোনো ছলনা নয় তো? এটাই তোমার প্রকৃত বেশ তো, নাকি কোনো ছলনা করে এসেছো আমার দ্বারে? লালাবাবু বলে উঠলেন, বন্ধু না না, আসিনি আজ তোমার কাছে ওগো বন্ধু কোনো ছলনা। সে দেখো ঘাটের মাঝে পার ঘাটাতে বসে যাচ্ছে না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু, আজ কোনো ছলনা। ওই দেখো ঘাটের মাঝি পার ঘাটেতে বসে ডাকছে আমার। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা,
বললেন, ভগবানকে যেভাবেই তুমি ভালোবাসো না কেন, যদি তোমার মধ্যে ভক্তি থাকে, ভক্তি ডোরেই ভগবানকে বাঁধা যায়। আজ লালা বললেন, দেখো ভিখারি, তোমার যদি মনে এমনটাই হয় তাহলে তুমি এক কাজ করো, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার ঘরে থাকবে, তোমার সমস্ত দায় দায়িত্ব আমার, তুমি প্রতিদিন হরিনাম করবে আর আমাকে হরিনাম শোনাবে। যেই না কথাটা বলেছে তখন ভিখারি বলে উঠলেন, বাবু, আপনার মহলে থাকলে দিনে দিনে আপনার মতো অবস্থা আমারও হবে। আপনি যেমন গোবিন্দকে ভুলে গেছেন, আপনার মহলে থাকলে এত সুখ, এত শান্তি, এত আনন্দে যদি আমার জীবন পার হয়, তাহলে আপনার মতো দিনে দিনে আমিও গোবিন্দকে ভুলে যাব। তাই বাবু, আমার কুড়ে ঘরই আমার কাছে ভালো। এই বলে ভিখারি চলে গেল। আর লালাবাবু মনে মনে চিন্তা করলেন, তবে কি মহলে থাকলে, বিষয় সম্পদের মধ্যে থাকলে গোবিন্দ ভুলে যেতে হয়? সত্য কথা বাবা, যখন আমাদের কিছুই থাকে না তখন গোবিন্দ ছাড়া আমাদের আর কেউ থাকে না। আর একটু একটু করে ভগবান যখন সমস্ত কিছু আমাদের পরিপূর্ণ করে দেন, তখন সেই সকলে চিন্তা করতে গিয়ে আমাদের দিনান্তে ভগবানকে একবার সেবা দেব, সেই সময়টুকু হয়ে ওঠে না। লালা মনে মনে চিন্তা করতে লাগলেন, তবে কি এত বিষয় সম্পদের কথা ভাবতে ভাবতে আমার কি গোবিন্দ ভজন হবে না? চিন্তা করতে করতে হঠাৎ একদিন তিনি খাজনা আদায় করতে যাচ্ছেন, গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছেন পালকি চেপে। সারাদিন ধরে খাজনা আদায় করে বেলি অবসানকালে যখন তিনি ঘরে ফিরছেন, হঠাৎ তিনি শুনতে পেল এক ধোপার মেয়ে রজকন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা মানে কাকে বলে বলুন তোমার? বাসনা মানে কি? কলা গাছের পাতাকে, শুকনো পাতাকে বলা হয় বাসনা। আগেকার সময়ে কাপড় কাচতে গেলে, কাপড় পরিষ্কার করতে গেলে তো এত ডিটারজেন্ট ছিল না। ওই কলার পাতাকে পুড়িয়ে, শুকনো কলার পাতাকে পুড়িয়ে যে খার, যে ছাইটা হতো, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তা রজকন্যা চিৎকার করে বলছে, বাবু, বেলা যায়, বাসনায় আগুন দাও। আর এই কথাটা শুনছে কে? জমিদার লালা। সে কি শুনছে? পালকি চেপে ফিরছে, বেলি অবসান কাল, মানে কোন সময়টা? দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময়, যেটা আমাদের জীবনেও আসবে। এই সময়টা আমাদের জীবনেও আসবে। এই সময়টা ফিরছে লালা আপন ঘরে। আর যখন ফিরছে তখন শুনতে পাচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে, কে যেন বারবার তাকে বলছে, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা হরিবল হরিবল। বেলা যায়,
মন মন ভেবে দেখো কেউ কারো নাই, আহা, শুধু নামে যাবি আর প্রাণ যাবি। হরি বল। তোমরা একেবারে ভজো ভজো আমার কৃষ্ণ ভজ। ওরে হরি বল। আর বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। গৌর হরি বল, গৌর হরি বল। আচ্ছা আচ্ছা বেশ। তো মা পালকি চেপে যখন ফিরছে, পালকি চেপে যখন ফিরছে, শুনতে পেল কি? বারবার শুনছে বেলা যায়, বেলা যায়, বেলা যায়। এমন সময় পালকি থেকে বেয়ারাকে বলে একটু পালকি থামাও। যেই না পালকি থামালো, এক পা দু পা করে সেই রজকন্যার সামনে এসে দাঁড়ালেন জমিদার। এসে বলছে, হ্যাঁ রে মা, তুই কি যেন একটা বললি, আর একবার বল। ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে রজকন্যা। জমিদারকে দেখে ভয়ে ভীত হয়ে বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না মা, তুই যেন কি বললি, আর একবার বল। বাবু আমি তো আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না মা, আমি যে অন্য কিছু শুনলাম। তুই যেন বারবার বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা, ঠিকই বলেছিস। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে জীবনে বেলা বয়ে যায়, আর জানি না কতটুকু সময় আছে। মা তুই যে আজ আমার চৈতন্য দান করলি, আমার চেতনা দান করলি, আজ আর আমি থাকবো না, এবার চিরতরে বিদায় নেব আমি। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে তার পালিতা কন্যাকে বলছে, সুমতি বলো বাবা, আমার সারা গায়ে একটু কৃষ্ণ নাম লিখে দে না। বাবা কি হয়েছে তোমার? হঠাৎ খাজনা আদায় করে ফিরে এলে, হঠাৎ করে সারা গায়ে কৃষ্ণ নাম, কি হয়েছে আমায় বলো। মা আমি আর থাকবো না, আজ পর্যন্ত যা কিছু আমি করেছি সব কিছু তোদের জন্য রেখে দে, আমাকে বিদায় দে মা, আমি চলে যাই। বাবা কোথায় যাবে তুমি? এমন করে কোনোদিনও তো তুমি এমন কথা বলনি, আজ হঠাৎ কি হয়েছে তোমার আমার বলো না, কি হয়েছে তোমার? কেন তুমি সারা গায়ে কৃষ্ণ নামে লিখে নিতে চাইছো? কোথায় যাবে তুমি? মা আমি কোথায় যাব জানিস? তবে শোন, যাব রে যাব কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি হরি বল, হরি বল। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। যাব রে যাব
যাব